লিগে জীবন দিবি। আর মহানবীর কাদের উপরে ইমাম হাসান হুসাইন আলাইহিস সালাম বইয়া থাকে, মোহরে নবুয়তের মধ্যে পা লাগে। মহানবী তার দুই নাতিকে দুই কান্দে বসায়া বাজারে ঘুরছে। যে অনামঙ্গ কয় না যে নবীর খুশিতে আপনারা রাস্তায় মিছিল করেন, আরে ঘরে ঘরে করবেন। আর এটা তো সুন্নতে রসুল, রসুলই তো তার নাতি গলে রাস্তায় রাস্তায় কান্দে করে ঘুরছে, বাইরে গেছে। রসুল যদি ঘরে ঘুরতো আমরাও ঘরে করতাম, রসুল তো বাইরে গেছে, তাহলে সে তাজিম কই? মহানবীর কাঁধে কে উঠছে? মহানবীর কুলির পানি সাহাবাই কেরামরা দইরা বোখারি শরীরে মাখছে, খায়া হালাইছে, কুলি করা পানি। মহানবীর নাকের হিঙ্গাইল মুখে থুতু ফালাইলে সাহাবাই কেরামরা ডইলে বুকে মাখছে, কেউ সাইটা খায়া ফেলাইছে। আর সেই মহানবীর কাঁধে ইমাম হাসান ইমাম হুসাইন আলাইহিস সালাম বসছে। মহানবী যে ইয়ের মতো হইয়া, ঘোড়ার মতো হইয়া পিঠে নিয়ে নাতিগো খেলছে, ঘুরাইছে। আর সেই নাতিগো একজন বিষ দিয়া মাওলা হাসানকে মারছে মবিয়া, আর মাওলা হুসাইনকে শাহাদাত করছে ইয়েজিদ, ইয়েজিদের বংশ। আর এরা স্বর্গে যাইব গা, আশ্চর্যের বিষয়। আপনারা কি একটু চিন্তা করেন না? আপনারা চাই দেখেন কোনো জায়গায় সমস্যা নাই, উসমান ডে করেন সমস্যা নাই, মবিয়া ডে করেন সমস্যা নাই, উমর ডে আবু ডে সমস্যা নাই, এগো ফজিলত বর্ণনা করেন কোনো সমস্যা নাই। যখনই আপনি মাওলা আলীর ফজিলত কইবেন, মা ফাতেমার ফজিলত কইবেন, হাসান হুসাইন আলাইহিস সালামের ফজিলত কইবেন, তখনই আপনাকে তকমা লাগাইব শিয়া। ছি 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 ছি। আপনারা দেখেন অগো সমস্যা কোথায়? ঈদে মিলাদুন নবী নিয়া রসুলের আগমন অবসহ্য হয় নাই। আচ্ছা, অগো সমস্যা কোথায়? মাওলায়াত নিয়া মাওলা আলীর মাওলায়াত প্রাপ্ত অবসহ্য হয় না। কয়টা কোনা আনে নাই, হাদিস নাই, কোরআনে নাই, দলিল দেন, মানি না, কই পাইলেন? বিদাত শিরক। ঈদে মিলাদুন নবীও মানে না, মাওলা আয়াত দিবস মাওলার অভিষেকও মানে না, 10ই মুহররম কারবালাও মানে না, মা ফাতেমা শাহাদাত করছে এই শাহাদাতের কথা কইলে সেটাও মানতে চায় না, মাওলা হাসানকে শাহাদাত করছে সেটাও মানতে চায় না। আবার কতটি মোল্লায় আইছে ওখানে নতুন ফতোয়া দিছে যে মহানবী যেদিন ইন্তেকাল করছেন, মহানবী যেদিন আগমন করছেন ওই দিন ইন্তেকালও করছেন, আপনি কোনটা করবেন? আরে গন্ড মূর্খ, মহানবী বিদায় হজের 81 দিন পরে ইন্তেকাল করছে। বিদায় হজ হয় হইল জিলহজ মাসের 10 তারিখ। আরবি মাসগুলা হয় 29, 30, 30 মাস 29 মাস তাদের। বিদায় হজের 10 তারিখ, বিদায় হজ হইল জিলহজ মাসের 10 তারিখ। জিলহজ মাসে থাকে 20 দিন। জিলহজের পরে বছরের প্রথম মাস মহরম, কারণ আরবিতে জিলহজ মাস হলো শেষ মাস, মহরম মাস হলো শুরুর মাস। তো মহরম যদি হয় 30 তাহলে হইল 50, মহরমের পরে হয় সফর, সফর যদি হয় 29 তাইলে হয় 79,